নবীর বিদায়ের পরে এখন কারা প্রচার করবে? বর্তমান জীবিত রাসূল যারা আছে তাদেরকে কোরআনে রাসূল বললেই নবী বুঝায় নাই, তবে নবুয়তের যুগে নবী বুঝাইছে। নবীর ইন্তেকালের পরে বিদায়ের পরে এই রাসূল দিয়ে আল্লাহর ওলি বুঝাইছে। নবীরা যেমন আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি, আল্লাহর ওলিগণ আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি। এই আর রাসূলের ভিতরে একটা আলিফ লাম আছে। ফেরেশতাদের থেকে অনেক রাসূল আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নির্বাচন করবেন, এখন করতেছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত রাসূল নির্বাচন করবেন ফেরেশতাদের থেকে অগণিত। বেশি সুন্দর হয় এটা আমি বুঝছি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে নির্দেশ দিচ্ছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এতে আল্লাহ বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু থেকে আপনার কাছে যাহা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। আল্লাহর তরফ থেকে রাসূলের কাছে কি নাজিল হয়েছে? কি নাজিল হয়েছে? কোরআন। কথাটা কি ঠিক না ভুল? তাহলে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূলকে আদেশ করেছেন যেটা তা পৌঁছে দিন। সূরার নাম মায়েদা, আয়াত নম্বর ৬৭। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী জীবিত ছিলেন, এই কোরআন প্রচার করে গেছেন। এখন পরবর্তীতে নবীর পরে, নবীর বিদায়ের পরে এখন কারা প্রচার করবে? এই আয়াতটা কি তখন পর্যন্ত শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে? এখন এই আয়াতের আমলটা কারা করবে? নবীজির জীবদ্দশায় তো আল্লাহ পাকের আদেশ রাসূল পালন করেছে। এখন এই রাসূলটা সম্বোধনটা কার কাছে করছে আল্লাহ? এখন কার কাছে করতেছে? এই আর রাসূলের ভিতরে একটা আলিফ লাম আছে। আর রাসূলের উপরে একটা আলিফ লাম আছে। আলিফ লামের প্রকারভেদ আছে। এই আলিফ লামের প্রকারভেদে পাওয়া যায় নাম হইল আহাদে হুজুরি। বর্তমান জীবিত রাসূল যারা আছে তাদেরকে রাসূল বললেই নবী বুঝায় না, কোরআনে রাসূল বললেই নবী বুঝায় নাই, তবে নবুয়তের যুগে নবী বুঝাইছে। নবীর ইন্তেকালের পরে বিদায়ের পরে এই রাসূল দিয়ে আল্লাহর ওলি বুঝাইছে। নবীরা যেমন আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি, আল্লাহর ওলিগণ আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি। আল্লাহ পাক সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়াজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, তোমাদের ওলি একমাত্র আল্লাহ, তোমাদের ওলি একমাত্র আল্লাহ। ইন্নামার হরফে হসর, সীমাবদ্ধতা ভিতরে রেখা থয়ে, বাউন্ডারির ভিতরে রাখে, বাউন্ডারির বাইরে না। তাহলে এই সীমার ভিতরে আল্লাহ, তোমাদের ওলি একমাত্র আল্লাহ, এটা বুঝাইছে। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। তাহলে এই রাসূলও তোমাদের ওলি। তৃতীয় পর্যায়ে আসছে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর ওই ব্যক্তি তোমাদের ওলি যিনি ঈমান এনেছে, সালাত কায়েম করতে রুকু অবস্থায় দান করছে। সালাত কায়েম করতে রুকু অবস্থায় দান করছে। অর্থাৎ অনেক লোক মসজিদে নামাজ আদায় করতেছে, এক ভিক্ষুক এসে দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, আমি অনেক দিনের অনাহারী, আমি আর ক্ষুধার যন্ত্রণায় বাঁচতেছি না, আমাকে কেউ পারলে কিছু সাহায্য করেন, আমি আর বাঁচি না। বারবার করে দরজায়, মসজিদের দরজায় চিৎকার দিয়া বলতেছে। এই কথাটা অন্য কোন মুসল্লির কানে পৌঁছে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদে নামাজে ছিলেন। উনি কিয়াম থেকে রুকুতে যাওয়ার পথে এই ভিক্ষুকের আওয়াজটা ওনার কানে আইসা পড়ছে। উনি রুকুতে যাইয়া হাতের আংটিটা খুলে দরজার দিকে নিক্ষেপ করেছেন।
এই ঘটনার পরেই আয়াতটা নাযিল হয়েছে, আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি ওই ব্যক্তি যিনি ঈমান এনেছে, সালাত কায়েম করতে রুকু অবস্থায় দান করেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন কে দান করলো? তাইলে নবীর পরে কার স্থান পাইলাম? কার স্থান পাইলাম নবীর পরে? কথাটা কি আমার না আল্লাহ, নাকি অন্য কোন মানুষের? এ কথাটা কিন্তু নবীরও না, আল্লাহ মনোনয়ন নির্বাচন করছে। আল্লাহ যে ওলি, তারপর ওলি হইল আল্লাহ রাসূল, তারপরে ওলি হইল মাওলা আলী। কে মনোনয়ন করলো? তাহলে আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে হযরত আলী। কোরআনে প্রমাণ করে। কোথায় কোথায় প্রমাণ পাইলাম? কোরআনের চেয়ে বড় আর দলিল আছে? কোরআনের তো বড় আর দলিল আছে। এখন নবীর পরে রাসূলের পরে যদি আলীকে না মানা হয়, আল্লাহ মানা হবে? নবীর পরে রাসূলের পরে যদি আল্লাহ মানা আর এই আলীকে না মানা হয়, কোরআন মানা হবে কিনা? তাহলে নবীর পরে আলীর স্থান। আর অন্য কোন সাহাবীর নাম এখানে উল্লেখ আসে নাই। একটা গুণের কথা শুধু বলে দিয়েছে, নাম উল্লেখ করে নাই। এই গুণটা যার কাছে পাওয়া যায় সে হইল নবীর পরবর্তী ব্যক্তি। সেটা হলো কি? নামাজের রুকুতে থেকে দান করেছে। নামাজের রুকু থেকে। এই গুণটা আর পৃথিবীর কোন নবী ওলিদের কাছেও নাই, কোন মুসলমানের কাছেও নাই, কোন সাহাবের কাছেও নাই। তাহলে একমাত্র আলী হইল নবীর পরবর্তী জেনারেশন। তাহলে আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি কিনা উনি বলেন তো এবার? আলী কি আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি নাকি নির্বাচিত ব্যক্তি না? সুতরাং নবীর পরবর্তী জেনারেশন যদি যাহারা আলীকে ইন্তেকালের পর আলীকে না মানা হয়, তার মুসলমানিত্ব ঈমান টিকে থাকবে না। এখানে এই আয়াতের মধ্যে নবীকে রাসূল বলেছেন, কিন্তু অন্য বিভিন্ন আয়াতের মধ্যে হযরত আলীকেও রাসূল বলেছেন। প্রথম আয়াতটা যেটা পড়লাম মায়েদার 66 নম্বর আয়াতে, এই আয়াত হযরত আলীকে বুঝাইছে রাসূল। নবীর পরে এই রাসূলকে, এই রাসূল সম্বোধন করছে হযরত আলীকে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রভু থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। তাহলে নবীর পরে এই রাসূলের ডাকটা, রাসূলে যাকে রাসূল বলে আল্লাহ সম্বোধন করতেছে, সেই ডাকের জবাব আলী দেবে। এই রাসূলের জবাবটা আলী দেবে। আলী তখন কোরআন প্রচারের দায়িত্ব পাইছে। আলী তখন মুসলমানের ইমাম হয়েছে। নবী যেমন ইমাম, রাসূল সেই রাসূলের ইমামতিটা হযরত আলীর কাছে। আল্লাহ পাক সেই 66 নম্বর আয়াতে আলীকে ডাক দিয়েছে, 50 নম্বর আয়াতে আলীকে মনোনয়ন করেছে। কোরআনটাকে মানবো না বাদ দিব? না ভুল বলে দিব? মানবো না বাদ দিব? নাকি ভুল বলবো যে কোরআনে ভুল কইছে? এই আয়াতটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত রাসূল আসবে, এই কথা কোরআন শরীফে লেখা আছে। সূরার নাম হজ, আয়াত নম্বর 75। সূরার নাম হজ, আয়াত নম্বর 75। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহু ইয়াস্তাফি। ইয়াস্তাফি শব্দটা ফেলে মুজারে, বর্তমান ও ভবিষ্যতের অর্থ বহন করে। যারা আলেম আছেন গ্রামার বুঝেন, কথা ধরবেন, আমাকে ভুল বলছি না, শুদ্ধ বলতেছি। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহ নির্বাচন এখন করতেছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নির্বাচন করবেন। মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ফেরেশতাদের থেকে অনেক রাসূল। রাসূল শব্দটা বহুবচন, জমায়ে কাসরাত, অগণিত রাসূল বোঝায়। ফেরেশতাদের থেকে অনেক রাসূল আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ নির্বাচন করবেন। এখন করতেছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত রাসূল নির্বাচন করবেন ফেরেশতাদের থেকে অগণিত। ওয়া মিনান নাস, এবং মানুষ থেকে অনেক রাসূল নির্বাচন করবেন কিয়ামত পর্যন্ত। আপনারা যারা আলেম সম্প্রদায় আছেন, আমার আয়াতের অনুবাদের মধ্যে ভুল আছে কিনা বলেন তো? ভুল বলেছি? এখানে রাসূল শব্দটা ব্যবহার হয়েছে কিনা? মিনাল মালাইকাতি রুসুলা, রাসূল শব্দ রাসূলের বহুবচন। জমা দুই প্রকারের হয়, জমায়ে কিল্লাত ও জমায়ে কাসরাত। এই রাসূলটা জমায়ে কাসরাতের অর্থে আসে, সুতরাং অগণিত রাসূল।
ফেরেশতাদের থেকে অগণিত রাসূল আসবে এবং মানুষ রূপ থেকে অগণিত রাসূল আসবে কিয়ামত পর্যন্ত। এটা ভবিষ্যৎকাল শেষ হয় কখন? কয়দিন পরে শেষ হয় ভবিষ্যৎরা? কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ রূপী রাসূল আসবে। আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তিরা আসবে। তারা কারা? আল্লাহ মনোনয়ন করছেন নবীদেরকে আর মনোনয়ন করছেন আল্লাহর ওলিদেরকে।